যদি তুমি মনে করো যে তোমাকে অন্যায়ভাবে দোষী করা হয়েছে, যদি তুমি মনে করো যে সমাজে তুমি সুবিধা বঞ্চিত, দুর্বল, প্রত্যাখ্যাত বা এমনকি পরিত্যক্ত, তবে এই বার্তাটি তোমার জন্য। একটি বিশেষ শ্রেণী আছে যার জন্য যিশু এই পৃথিবীতে এসেছিলেন। এই শ্রেণীটি হলো সেই শ্রেণী যেখানে তুমি নিজেকে খুঁজে পাও। যিশু এসেছেন তোমাদের রক্ষাকর্তা, তোমাদের আইনজীবী হতে। কিন্তু আমি চাই তুমি এই কথাটা মনে রাখো, যদি তুমি জানো যে কোনো মামলায় তোমাকে রক্ষা করার মতো কেউ নেই, তাহলে কারোর জন্য সমস্যা সৃষ্টি করো না। যদি তুমি জানো যে কেউ তোমার চাকরির নিশ্চয়তা দেবে না, তাহলে যোগ্য হওয়ার জন্য কঠোর পরিশ্রম করো। যদি তুমি জানো যে তোমার ডিগ্রির জন্য কেউ টাকা দেবে না, তাহলে সেটার যোগ্য হতে সবার থেকে বেশি পড়াশোনা করো। তোমার দিক থেকে তোমার যা যা করার আছে সবটা করো, আর সবকিছুর ঊর্ধ্বে ভুলে যেও না যে সেই ঈশ্বর তোমার পক্ষে আছেন। ঈশ্বর তোমার সাথে আছেন, তিনি বিশ্বস্ত এবং তিনি ন্যায়পরায়ণ। বাইবেল বলে যে তিনি হলেন বিশ্বস্ত ঈশ্বর এবং তিনি হলেন সেই ঈশ্বর যিনি ন্যায়পরায়ণ। এটা ভুলে যেও না। যদি তুমি তোমার দেওয়ার মতো সবকিছু দিয়ে দাও, তবে ঈশ্বরও তাঁর দেওয়ার মতো সবকিছু দেবেন, কারণ তিনি হলেন ন্যায় বিচারক। তোমার পক্ষে সফল হওয়া সম্ভব, কিন্তু নিজের সবটা দিয়ে চেষ্টা করো। অবিচারের মাঝে প্রভু আমাদের শিখিয়েছেন, মথি 10 অধ্যায় 16 পদে আছে, আমি তোমাদের নেকদের মাঝে মেষশাবকের মতো পাঠাচ্ছি। সাপের মতো সতর্ক এবং পায়রার মতো নিরীহ হও। যিশুতে এটা সম্ভব।